বিসিবির আরজি এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যেই পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির যেই রিপোর্ট সব কিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা 100% সে কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। ফ্যাসিস্ট 8 জন আছেন, আমি আসলাম বাইরে থেকে, আমি আবার চলে গেলাম, এই 8 জন রয়ে গেল। কিন্তু ক্রিকেটাররা ভালো খেলে না, বাংলাদেশ দলের পারফরমেন্স খারাপ, দোষটা হচ্ছে বিসিবির সভাপতির। এইটা আসলে এমনভাবে পারসেপশন ক্রিয়েট করা হয় এখন সোশ্যাল মিডিয়াতে, এটা খুব আরেকটা দুঃখজনক জায়গা আমার মনে হয় যে এই কিছু জার্নালিস্ট বা ইউটিউবার আছেন তাদের পার্টিকুলার এজেন্ডা নিয়ে এইসব কাজ করেন। আপনি দেখে থাকবেন যে একটা দুইটা ইউটিউবার মানে লাস্ট আমার এই টেনিয়রের প্রথম 2-3 মাস ছাড়া আপনি দেখবেন যে এই বিপিএল থেকে শুরু করে ডিসেম্বর টিল নাও এই 5 মাস যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার দেখেন, আপনি যদি 60টা হয় 58টা আমাকে নিয়ে। সো এটাতে আপনি বললে হবে না যে এটা কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে না সে কারোর জন্য। এটা 100% সে কারো এজেন্ডা বাস্তবায়ন করছে এবং এটা মানে আনফেয়ার মিনসে হোক ফেয়ার মিনসে হোক কোনোভাবে সে এজেন্ডা বাস্তবায়ন করছে। সো এইটা একটা কারণ এবং এইটাতে আমার মনে হয় যে সরকারের একটা মনোযোগ দেওয়া দরকার যে আপনি যখন একটা ফেক নিউজ করবেন বা একটা মিথ্যা জিনিস করবেন, এটা যাতে স্ট্রিক্টলি একটা, আমি আশা করব, দাবি করব, কারণ আপনার এটা নতুন প্রেসিডেন্টের ক্ষেত্রে হতে পারে যে ট্রেনটা চালু হয়েছে, আমি চাইনি এটা কন্টিনিউ করুক। আলটিমেটলি সাফার কিন্তু বাংলাদেশ ক্রিকেট। ফারুক আহমেদ চেয়ারে বসছে, প্রেসিডেন্ট মিস্টার XYZ আসবে, কিন্তু চেয়ারটাকে আপনি কলুষিত করবেন না। কলুষিত করেছেন আপনি, এটা যদি একটা ট্রেন্ড হয়, এখন যদি আরেকজন শুরু করে আমিনুল ইসলাম বুলবুলের এগেনস্টে, সে কাজ করবে না এই কাজ করবে, মানে সোশ্যাল মিডিয়ার পারসেপশন পরিবর্তন করার চেষ্টা করবে। সো এটা খুব বাজে একটা ট্রেন্ড চালু হয়েছে। আমি আশা করব সরকারের দিক থেকে এই ট্রেন্ডটাকে বন্ধ করা উচিত। নাজমুল হাসান পাপনকে তারা সবাই বলে ফ্যাসিস্ট এবং তার অধীনে তারা কাজ করেছে। দে আর স্টিল অ্যালাইভ, তারা এখনও কাজ করছে, বোর্ডে আছে। তো ফ্যাসিস্টই আছে, ফ্যাসিস্ট রয়েছে কেন? এই ব্যাপারটা তো আমার কাছে এটা খুব একটা বিরাট কোয়েশ্চেন মার্ক। আপনি ফ্যাসিস্ট 8 জন আছেন, যদি বলি আমরা ফ্যাসিস্টের দোসর, যেটা বলি আমরা, তারা ফ্যাসিস্ট না হলে ফ্যাসিস্টের দোসর বলি আমরা, তারা এখনও বহাল তবিয়তে বোর্ডে আছেন। আমি বাইরে থেকে আসলাম, আমার তো আপনি জানেন যে আমি যখন এখানে এসছি আমার একটা নিশ্চয়ই আমার একটা সিকিউরিটি চেক বলি বা গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট বলি, সব করেই তো আমাকে এখানে বসানো হয়েছে। সো আমি আসলাম বাইরে থেকে, আমি আবার চলে গেলাম, এই 8 জন রয়ে গেল। কিন্তু সো আপনি মিলে যাচ্ছেন কিন্তু ফ্যাসিস্টদের সাথেই। সো এইটার একটা আমার মনে হয় খুব মনোযোগ দিয়ে আমার ক্রীড়া উপদেষ্টা চিন্তা করা দরকার, যেটা কি সময় এসছে যে এদের সবাইকে পরিবর্তন করে আমিনুল ইসলাম বুলবুলের হাতকে শক্তিশালী করার জন্য আপনার নতুন একটা অ্যাটলিস্ট 8-10 জনের একটা নতুন এই বাইরের কাউরে এদের বাদ দিয়ে নতুন কাউকে নিয়ে কাজ করা যায় কিনা। তাতে করে আমার মনে হয় তখন আপনি মূল্যায়ন করবেন আমিনুল ইসলাম বুলবুল কী কাজ করছেন।